জ্যান্ত গাছে জ্বলছে দাউ দাউ করে আগুন, হতবাক এলাকাবাসী ও ফায়ার সার্ভিস। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেল স্টেশনের পাশে একটি জীবন্ত গাছে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনা চরম আলোড়ন তুলেছে এলাকা জুড়ে। মঙ্গলবার সকালে 10:30টার দিকে ঘটে যাওয়া এমন রহস্যজনক ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে এবং সাথে ফায়ার সার্ভিস কর্মীরাও কাজ করে যাচ্ছে। কারো লাগানো এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এটা সূত্রপাত ফায়ার সার্ভিস কিন্তু বের করতে পারেনি। ফায়ার সার্ভিস আসছিল কিছুক্ষণ আগে এখানে আগুন নিবানোর জন্য। তারা স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রেল স্টেশন সংলগ্ন পুরানো একটি শিলকড়াই প্রজাতির গাছে বোর্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে গাছটির ভেতর থেকে আগুনের ফুলকি দেখা যায়। কিছুক্ষণের মধ্যে তা ছড়িয়ে পড়ে গাছের উপরের দিকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো গাছটি ছিল জীবন্ত ও সবুজ, অর্থাৎ শুকনো কোনো কাণ্ড ছিল না যা আগুন ধরতে সাহায্য করবে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের নজরে আসে প্রথমে বিষয়টি। পরে আশেপাশে লোকজন এসে ভিড় জমায় এবং আগুন নেভানোর জন্য বালু ও পানি দিয়ে চেষ্টা করা হয়, কিন্তু ভেতরে আগুন জ্বলতে থাকার কারণে তা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং তাদের একাধিক প্রচেষ্টার ফলে কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, গাছটি বাহির থেকে দেখতে একদম অক্ষত ও সবুজ থাকলেও ভেতরে আগুন জ্বলছিল। আগুন কিভাবে শুরু হলো তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টিকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা দেখা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমাদের কাছেও রহস্যজনক বলে মনে হয়েছে। প্রাথমিকভাবে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়েছে কিনা তা আমরা তদন্ত করে দেখছি এবং বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে এবং বন বিভাগকে। এদিকে গাছটির কিছু অংশ ভেঙে ফেলা হলেও গাছের অন্য অংশ থেকে আবার ধোঁয়া বের হতে দেখা যায়, যা পরিস্থিতি আবারও রহস্যজনক করে তোলে। ঘটনার একটি ভিডিওতে দেখা যায় গাছের কাণ্ডের ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান আলোচনা। কেউ এটিকে অলৌকিক বলে মন্তব্য করছেন, আবার কেউ কেউ বলছেন এটা কোনো মানুষের তৈরি। তো আমার ব্যক্তিগত খেয়াল হচ্ছে আগুনটা এখানে কোনো না কোনো ভাবে লেগে দেওয়া হয়েছে, কোনো অসৎ উদ্দেশ্যে আগুন লেগে দিয়ে এখানে একটা পরিবেশ ও উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে পুরনো গাছ বা বড় কোনো গাছের ভেতরে যদি ফাঁপা জায়গা থাকে, সেখানে শুকনো পাতা, কাঠের টুকরো বা মিথেন জাতীয় গ্যাস জমে থাকে, তাহলে সেখানে যে কোনো উৎস থেকে, যেমন সিগারেটের আগুন বা আগুনের ফুলকি বা সূর্যের তাপের ঘর্ষণ থেকে আগুন ধরতে পারে। আবার কেউ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাণ্ডের ভেতরে আগুন লাগিয়ে দেয়, তাহলে বাহির থেকে সেটা বোঝা কঠিন হয়ে পড়ে। তবে এই ঘটনার ক্ষেত্রে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেছেন ঘটনাটি অস্বাভাবিক, এর পিছনে কোনো কারণ নিশ্চয়ই রয়েছে। এই কারণ খুঁজে বের করার জন্য তদন্ত করা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে যেমন কৌতূহল বেড়েছে, তেমনি গুজবও ছড়াচ্ছে। এ বিষয়ে প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত কোনো মন্তব্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।